আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আরিফ, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল স্কাই ফ্লায়ার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা বাংলাদেশ থেকে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কেমন সময় লাগতে পারে এবং আসলে সীমিত খরচে আপনারা কিভাবে করবেন, কাদের মাধ্যম দিয়ে করবেন। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো বর্তমানে অনেকেই আছেন মালয়েশিয়া দেশটিতে মূলত শুধুমাত্র কাজের উদ্দেশ্যে না, বেড়ানোর উদ্দেশ্যেও কিন্তু অনেকেই যেতে চান, দেশটিকে দেখতে চান। সে কারণেই আজকে আমরা এই ট্যুরিস্ট ভিসা সম্পর্কে কিন্তু আমাদের এই ভিডিওটি, ঠিক আছে, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে বর্তমানে এখন মালয়েশিয়ার একটি ট্যুরিস্ট ভিসা করতে হলে কিভাবে আপনারা করবেন সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করি। আচ্ছা, মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা করতে হলে আপনাদের ডকুমেন্টসের ভিতরে ফার্স্টে যে ডকুমেন্টসটি লাগবে সেটা হচ্ছে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকা লাগবে, যার মেয়াদ কিন্তু কমপক্ষে সর্বনিম্ন হলেও কিন্তু আপনার 6 মাস থাকতে হবে। এবং এরপরে দরকার পড়বে হচ্ছে 2 কপি ছবি, যেটা সাম্প্রতিক মানে রিসেন্টলি তোলা হতে হবে, এবং তার ব্যাকগ্রাউন্ড কিন্তু হতে হবে অবশ্যই হোয়াইট কালার, সাদা কালারের ব্যাকগ্রাউন্ডের 2 কপি ছবি আপনাকে কিন্তু দিতে হবে, ঠিক আছে। এবং এরপরে দরকার পড়বে হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং ব্যাংক স্টেটমেন্ট, মানে রিসেন্টলি লাস্ট 6 মান্থের, ঠিক আছে, শেষ 6 মাসের যে ব্যাংক স্টেটমেন্ট সেটা আপনাকে দিতে হবে, এর সাথে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে। তো অনেকেই মনে করেন ব্যাংক স্টেটমেন্ট আর ব্যাংক সলভেন্সি দুটা এক, না, এটা দুইটা কিন্তু দুই ধরনের। অবশ্যই আপনি ব্যাংকে গিয়ে বললে তারা কিন্তু আপনাকে এই ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং ব্যাংক স্টেটমেন্ট দুইটাই কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে। এবং এরপরে দরকার পড়বে হচ্ছে ভিজিটিং কার্ড। অনেকেই আছেন চাকরি করেন, সে কারণে তাদের যে ভিজিটিং কার্ড আছে, আপনার অফিসিয়াল যে ভিজিটিং কার্ড আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। এবং এরপরে দরকার পড়বে হচ্ছে ট্রেড লাইসেন্স কপি, নবায়ন পেজ সহ ইংরেজি অনুবাদ সাথে উকিল নোটারি কিন্তু হতে হবে, ঠিক আছে। অনেকে ব্যবসা বাণিজ্য করে, তাদের যে ট্রেড লাইসেন্স আছে মূলত তাদের সেই লাইসেন্সটি কিন্তু দিতে হবে। এবং কোম্পানির অফিসিয়াল প্যাডের পাতা, যারা দেখা যাচ্ছে যে চাকরি বাকরি করেন, মূলত যে কোম্পানিতে জব করছেন, তো সেই কোম্পানির যে অফিসিয়াল প্যাডের পাতা আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু ইনক্লুড করতে হবে। এবং যারা স্টুডেন্ট আছে, অনেকেই স্টুডেন্ট আছে লেখাপড়া করেন, দেখা যাচ্ছে চাকরি বাকরি করেন না, আবার ব্যবসা বাণিজ্য করে না, স্টুডেন্ট যারা, মূলত তারা কি দিবেন, দেখুন স্টুডেন্টের ক্ষেত্রে আপনার স্টুডেন্টের যে আইডি কার্ড আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে, ঠিক আছে। এবং এর সাথে দরকার পড়বে হচ্ছে এনআইডি কার্ড বা জন্ম সনদ। যদি আপনার এনআইডি কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে যেটা ইংরেজি ভার্সনের আপনার হচ্ছে জন্ম নিবন্ধনের কার্ড আছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। এবং যারা নতুন বিবাহ করেছেন, মূলত তাদের যে ম্যারেজ সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে, এবং সেটা ইংরেজিতে কিন্তু অনুবাদ হওয়া লাগবে, সেটা ইংরেজিতে ট্রান্সলেট করা থাকতে হবে, ঠিক আছে। তো এগুলাই হচ্ছে মূলত মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসার ডকুমেন্টস। আপনারা যদি এই ডকুমেন্টসগুলো দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের যে কাঙ্ক্ষিত ভিসাটি ট্যুরিস্ট ভিসা মালয়েশিয়ার, আমরা কিন্তু সেটা প্রসেসিং করিয়ে খুবই অল্প সময়ের ভিতরে, খুবই কম খরচের ভিতরে আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারবো, ঠিক আছে। আমাদের অফিসে মূলত যারা ভিসা এক্সপার্ট আছে তাদের মাধ্যম দিয়ে আমরা ভিসা প্রসেসিং করিয়ে থাকি। সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্স 99%, এবং আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্স কিন্তু 99% থাকবে না। তো বর্তমানে যারা বাংলাদেশ থেকে এই মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসাটি করাতে চাচ্ছেন খুবই কম খরচে এবং অল্প সময়ের ভিতরে, আপনারা আমাদের মাধ্যম দিয়ে, আমাদের এই স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে খুবই অল্প সময়ে কিন্তু করিয়ে নিতে পারবেন। তো আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আমাদের যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল 2, প্রগতি সরণি, নর্থ বাড্ডা, গুলশান, ঢাকা। তো আপনারা আমাদের অফিসে সরাসরি ভিজিট করতে পারেন, আমাদের সাথে এসে কথা বলতে পারেন, এবং আপনারা যদি এখনই চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সেটাও কিন্তু পারেন, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।